ॐ श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করছিলাম। সেখানে এখন এই জায়গায় এসছে যে একদিন বাসুদেব সার্বভৌম তিনি চৈতন্য মহাপ্রভুকে বললেন যে দেখো, তোমার একে এই অল্প বয়স, তারপর দ্বিতীয় হচ্ছে তুমি অপূর্ব সুন্দর দর্শন, এই বয়সে যদি ঠিক ঠিক বেদান্তের অধ্যয়ন না হয়, বেদান্ত তত্ত্বের অনুভূতি না হয়, তো তার পক্ষে সন্ন্যাস ধর্ম ঠিকভাবে রক্ষা করা সম্ভব হয় না। সুতরাং তুমি বেদান্ত শ্রবণ করো। নিরন্তর বেদান্ত শ্রবণ হচ্ছে সন্ন্যাসিক ধর্মের মধ্যে পড়ে। তা মহাপ্রভু খুব বিনীতভাবে বললেন, তাহলে আপনি কৃপা করে আমাকে এই বেদান্ত শ্রবণ করান। তা সেই মতো বেদান্ত মানে এখানে ব্রহ্মসূত্র বুঝতে হবে। সেই মতো বাসুদেব সার্বভৌম বেদব্যাসের সূত্র, বাদরায়ণ ব্যাস তিনি সূত্রগুলির প্রণেতা। সূত্রগুলিতে কি আছে? 555টা সূত্র। সেখানে সমস্ত উপনিষদে জীব এবং ব্রহ্মের অভিন্নতা সম্পর্কে নানা দৃষ্টান্ত, নানা কথা বলা আছে। তো উপনিষদে যেসব কথা বলা আছে সেসব কথাগুলিকে সূত্রাকারে এই ব্রহ্মসূত্রে বলা হয়েছে। এবং যেহেতু সূত্র সাহিত্য অত্যন্ত দুরূহ, সূত্রাকারে বলা আছে যে অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম। সূত্র সেটিকে অত্যন্ত অল্প অক্ষরে হতে হবে। বলা হয়েছে যারা সূত্র সাহিত্য রচনা করতেন তারা বরঞ্চ নিজের একজন পুত্রকে বলি দিতে রাজি আছেন, কিন্তু তারা প্রয়োজনের বেশি একটি অক্ষরও ব্যবহার করতে রাজি নন। অক্ষর ব্যবহারের বিষয়ে তারা এত কৃপণ, পরিমিতিবোধ তাদের ছিল। এই জন্য বলা হচ্ছে অল্পাক্ষরম কিন্তু অসন্দিগ্ধম। অসন্দিগ্ধম মানে হচ্ছে নট অ্যাম্বিগুয়াস, আনঅ্যাম্বিগুয়াস। সেখানে এমন নয় যে তার হ্যাঁও উত্তর হতে পারে, নাও উত্তর হতে পারে, নানা সংশয় জাগতে পারে, এরকম কিন্তু নয়। নিশ্চিত সেখানে কোনো অ্যাম্বিগুইটি, কোনো ধোঁয়াশা এর মধ্যে বক্তব্যের মধ্যে নেই। আর সারবৎ মানে হচ্ছে মিনিংফুল। এমন কিছু সেখানে বলা নেই যেটা মানুষের জীবন, মনুষ্য জন্ম সার্থক করে তুলতে সহায়ক নয়, এরকম কোনো কিছু সেখানে বলা নেই। সারবৎ এবং বিশ্বতো মুখম, এটি হচ্ছে ইউনিভার্সাল। এমন এতে করা যে সেটা মানুষ অস্ট্রেলিয়াতেই বাস করুক, কি কানাডাতেই বাস করুক, কি ভারতবর্ষেই বাস করুক, সে যদি বিধিসম্মতভাবে আচার্য মুখে, ঠিক আচার্যর মুখে এটি শ্রবণ করে, তার এটি বুঝতে এবং অনুধ্যান করতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এটি হচ্ছে দেশকালের ওপরে, দেশকালের যে ভেদ, সেই ভেদ এইসব সূত্রগুলির ক্ষেত্রে মুছে গেছে। ব্রহ্মবিদ্যা কোনো একটা নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট জাতির জন্যে নয়, এটি সকল মানুষের জন্য। তা সেই বেদান্ত সূত্র যেহেতু এটি অল্পাক্ষরম, অত্যন্ত কম অক্ষর ব্যবহার করে বলা হয়েছে, যেমন মনে করুন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জন্মাদ্যস্য, যে প্রথম বেদান্ত সূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। দ্বিতীয় সূত্র হচ্ছে জন্মাদ্যস্য যতঃ তত্তু সমন্বয়াৎ, এই শাস্ত্র যোনিত্বাৎ। এই ছোট সূত্র, কিন্তু এই সূত্রের অর্থ অত্যন্ত সুগভীর। এই ছোট্ট একটি সূত্রে কত কথা বলা আছে সেইটিকে বোঝবার জন্যই আচার্য শঙ্করের ভাষ্য।
আচার্য শঙ্কর এই প্রত্যেকটি সূত্রকে ধরে 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 তার বিশদ ভাষ্য রচনা করেছেন। রামানুজও ভাষ্য রচনা করেছেন। অন্যান্য যে দ্বৈতবাদী আচার্য, মধ্ব আচার্য, নিম্বার্ক, এরাও এর ভাষ্য রচনা করেছেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্য থেকে বলদেব বিদ্যাভূষণ এই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন, তাকে বলা হয় গোবিন্দ ভাষ্য। এখন বাসুদেব সার্বভৌম মহাপ্রভুকে এই ব্রহ্মসূত্র, তার শঙ্করাচার্য লিখিত ভাষ্য এবং সেই ভাষ্যের ওপর তার নিজস্ব টিপ্পনী, ভাষ্যের আবার ব্যাখ্যা, ভাষ্য লিখে যে সাধারণ মানুষ সেই ভাষ্য কিন্তু বুঝতে পারবে না। সাধারণ মানুষকে সেই ভাষ্য বোঝানোর জন্য আচার্যকে আবার ওই ভাষ্য ধরে ধরে ব্যাখ্যা করতে হবে, তা টিকা রচনা করতে হবে, টিকা টিপ্পনী দিতে হবে। তা বাসুদেব সার্বভৌম মহাপ্রভুকে ধরে ওই ব্রহ্মসূত্র এবং তার ভাষ্য এবং তার নিজের ব্যাখ্যা করতে লাগলেন। এইরকম করে 7 দিন কেটে গেল। এর আগের দিন আমরা দেখেছি। কিন্তু এই 7 দিনে মহাপ্রভু একটি কথাটি বলেন, চুপ করে বসে টু শব্দটি না করে বসে সব শুনে গেছেন। 8ম দিনে সার্বভৌম একটু অস্থির হয়ে উঠলেন, কারণ আমি যার কাছে বলছি তার মুখে যদি কোনো এক্সপ্রেশন না থাকে, সে যদি কোনো প্রশ্ন না করে, ভালো মন্দ মন্তব্য না করে, তাহলে আমি কি করে বুঝবো যে আমার পণ্ডশ্রম হচ্ছে না পাণ্ডশ্রম হচ্ছে না, সেটা আমি বুঝবো কি করে? তো বাসুদেব সার্বভৌম তখন বলতে শুরু করলেন, তুমি কোনো কথা বলো না, মৌন অবলম্বন করো, আমি বুঝতে পারি না তোমার মনের মধ্যে কি আছে, তুমি বুঝছো না সেটাও তো আমি বুঝতে পারছি না, ঘাটটা নাড়ারও তো বালাই নাই। মহাপ্রভু তখন বলছেন, আমি মূর্খ, আমার সেরকম অধ্যয়নও নেই, খুব বিনয় করে বলছেন, তুমি আমাকে আজ্ঞা করেছো বেদান্ত শ্রবণ করার জন্যে, তোমার আজ্ঞা রক্ষা করার জন্য আমি বেদান্ত শ্রবণ করছি। এইরকমভাবে তুমি বলো যে বেদান্ত শ্রবণ করা সন্ন্যাসী ধর্ম, এইভাবে আমি সন্ন্যাসীর ধর্ম পালন করছি। বলছেন যে আর তুমি যে এই ভাষ্য এবং সূত্র এবং ভাষ্যের অর্থ করছো, সেই অর্থ আমি কিন্তু বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। বিন্দু বিসর্গ বুঝতে পারছি না অর্থ হচ্ছে সেই অর্থ সঙ্গত অর্থ তুমি করছো না, তুমি তোমার নিজের মানে টুইস্ট করছো, তুমি টেক্সট টর্চার করছো, শাস্ত্র যেটি বলতে চাইনি তুমি শাস্ত্রকে দিয়ে সেই কথা বলাচ্ছ। এই জন্যে আমি চুপ করে আছি, আমি কোনো কথা বলি না। তারপরে মহাপ্রভু বলছেন যে তুমি যখন সূত্র বলছো আমি বেশ বুঝতে পারছি, আমি সূত্রে কি জন্মাদ্যস্যতা, সূত্রে কি আছে, সূত্র কি বলতে চাইছেন আমি পরিষ্কার বুঝতে পারছি, ব্যাসদেবের সূত্র। এমনকি সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল, সূত্রের যখন ভাষ্য তুমি পড়ছো সেই ভাষ্যও আমি খুব পরিষ্কার করে বুঝতে পারছি, কিন্তু তোমার ব্যাখ্যা শুনি মন হয়তো বিকল। সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া, তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছা দিয়া। সূত্র যখন পড়ছো তার অর্থ বুঝতে পারছি, সূত্রের যখন শঙ্কর ভাষ্য তুমি পড়ছো, এখানে ভাষ্য বলতে কিন্তু শঙ্করাচার্যের ভাষ্যকেই বুঝতে হবে। তুমি যখন ভাষ্য বলছো ভাষ্যের অর্থ আমি পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু সেই ভাষ্যের ওপর তুমি যখন টিকা টিপ্পণী করছো আমি তখন কিচ্ছু বুঝতে পারছি না। সূত্রের অর্থ ভাষ্য পরিষ্কার করে প্রকাশ করেছে, সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া, কিন্তু তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছা দিয়া। তুমি যখন সেই সূত্রের অর্থ ভাষ্যের অর্থ তোমার মতো করে করছো, তাতে যেন যে অর্থটা আগে প্রকাশিত হচ্ছিল সেই অর্থটা পুরোপুরি ঢাকা পড়ে যাচ্ছে, আচ্ছাদিত হয়ে যাচ্ছে। সূত্রের মুখ্যার্থ তুমি না করো ব্যাখ্যান, কল্পনা অর্থেতে তাহা করো আচ্ছাদন। বলছেন সূত্রের যে মুখ্য অর্থ তুমি সেটা কখনো বলছো না, কল্পনা করে তাতে অর্থ আরোপ করছো, তোমার মনোমতো অর্থ
সূত্রের ওপর, সূত্রকারের ওপর, ব্যাসদেব এটাই বলতে চেয়েছেন, এরকম করে তুমি ব্যাসদেবের ওপর আরোপ করছো, চাপিয়ে দিচ্ছ। উপনিষদ শব্দের যেই মুখ্য অর্থ হয় সেই মুখ্য অর্থ ব্যাস সূত্রে সব কয়। উপনিষদ শব্দের যে মুখ্য অর্থ, উপনিষদ শব্দের অর্থ আচার্য শঙ্কর তার কঠোপনিষদ ভাষ্যে এবং অন্য আরো দু একটি ভাষ্যে একদম পরিষ্কার করে উপপূর্বক নিপূর্বক সদ্ধাতুর ক্বিপ প্রত্যয় করে উপনিষদ শব্দটা নিষ্পন্ন হয়। সদ্ধাতুর আবার আমি আর টেকনিক্যাল আলোচনার মধ্যে যাচ্ছি না। সদ্ধাতুর আবার তিনটি অর্থ হয়। একটি সদ্ধাতুর অর্থ হচ্ছে ধ্বংস, টু ডেস্ট্রয়। একটি সদ্ধাতুর অর্থ হচ্ছে গতি, টু গো। আর আরেকটি সদ্ধাতুর অর্থ হচ্ছে টু লুজেন, স্লথ করে দেয়া, শিথিল করে দেয়া, শৈথিল্য। এই সদ্ধাতুর তিনটি অর্থ। এখন পূর্বপক্ষী জিজ্ঞেস করেন, পূর্বপক্ষী মানে হচ্ছে যারা প্রশ্ন তোলেন, বিতর্ক তোলেন, তারা বলেন যে এখন উপনিষদ শব্দের অর্থ নির্মাণ করতে গেলে, নিষ্পন্ন করতে গেলে এই সদ্ধাতুর যে তিনটি অর্থের কথা বললেন, এই তিনটি অর্থের কোন অর্থটাকে আমি গ্রহণ করব? আচার্য শঙ্কর ভাষ্যে দেখিয়েছেন, কঠোপনিষদ ভাষ্যে, যে তিনটি অর্থই সমানভাবে উপনিষদের ক্ষেত্রে প্রযুক্ত হয়। কারণ এই উপনিষদে পরিবেশিত আত্মজ্ঞান সেটি অজ্ঞানকে ধ্বংস সাধন করে, ব্রহ্মবস্তু প্রাপ্ত করিয়ে দেয়। প্রাপ্তি, গতি এগুলো সব এক অর্থে ব্যবহার করা হয়। গতি মানেই হচ্ছে প্রাপ্তি, আমি গমন করব, গমন করলে আমি ওইখানে যেটা আছে ওটা পাবো। গতি, প্রাপ্তি এক অর্থে ব্যবহৃত হয়। আর হচ্ছে এটি জন্ম জরা যে সমস্ত সংসার দুঃখ আছে সেই দুঃখগুলোকে শিথিল করে দেয়। সেই জন্ম জরাদি, গর্ভযন্ত্রণা প্রভৃতি যে দুঃখ রয়েছে সেই দুঃখগুলোকে শিথিল করে দেয় এই উপনিষদে পরিবেশিত আত্মজ্ঞান। সুতরাং তিনটি অর্থই উপনিষদ শব্দের অর্থ নিষ্পন্ন করার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। এইটি বলছেন, উপনিষদ শব্দের যেই মুখ্য অর্থ হয় সেই মুখ্য অর্থ ব্যাস সূত্রে সব কয়। উপনিষদ শব্দের যে মুখ্য অর্থ সেই সমস্ত অর্থ ব্যাসদেব তার সূত্রে, ব্রহ্মসূত্রে পরিষ্কার করে পরিবেশন করেছেন। মুখ্যার্থ ছাড়িয়া করো গৌণার্থ কল্পনা, অভিধাবৃত্তি ছাড়ি শব্দের করোহ লক্ষণা, প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, শ্রুতি যে মুখ্যার্থ কহে সেই সে প্রমাণ। মানে কি অদ্ভুত কথা মহাপ্রভু এখানে বলছেন যে সেই ব্রহ্মসূত্রের যে মুখ্য অর্থ, সেই মুখ্য অর্থ ছেড়ে দিয়ে তুমি বলছো না, তুমি তোমার ব্যাখ্যায় গৌণ যে অর্থ, গৌণ অর্থ মানে কল্পিত যে অর্থ কল্পনা করে তার উপর জোর করে চাপিয়ে দিচ্ছ, যে এটা শঙ্করাচার্য এরকম বলেছেন। আমি কোনো বলবো না, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটি গীতা সেদিন আমার চোখে পড়লো, নায়ম আত্মা বলহীনে না লভ্য নমেধয়া না বহুনা শ্রুতে না। এই আত্মা অর্থাৎ এই আত্মজ্ঞান যে বলহীন মানে কি? শারীরিক বল নয়। এখানে বলহীন মানে হচ্ছে যে সর্বস্ব ত্যাগ, এষণাত্রয়ে ত্যাগ করার মতো বল যার আছে, এষণাত্রয়ে ত্যাগ করার সামর্থ্য যে আছে সেই ঠিক বলবান, কেন? তার বলের সমস্ত উৎস কোথায় না? তার সমস্ত বলের উৎস হচ্ছে তার নিজের স্বস্বরূপটি তার বলের উৎস। কিন্তু এই আত্মজ্ঞান যে এই বলহীন, মানে যার এখনো জাগতিক আসক্তি আছে, তার দ্বারা লভ্য নয়।
কিন্তু একটি সেদিন ট্রান্সলেশন চোখে পড়ল, এই আত্মা বলদেবের কৃপা ছাড়া, বলরামের কৃপা ছাড়া লাভ করা সম্ভব নয়, বলহীনে না লভ্য। তা সুতরাং এই রকমের আমি জোর করে একটা অর্থ তাকে চাপিয়ে দিলাম, জোর করে অর্থ আরোপ করলাম। এই জন্যে এই বিশেষ করে উপনিষদ মানে আচার্য শঙ্করের ভাষ্য ছাড়া যদি অর্থ করতে, অন্যান্য আচার্যদেরও ভাষ্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের ভাষ্য কোনো কোনো জায়গায় খুব সুন্দর, সেটি আমাদের মধ্যে ভক্তি সঞ্চারিত করে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারা আচার্য, তো তারা ভগবত নির্দেশেই এই সমস্ত শাস্ত্রের ভাষ্য রচনা করেছেন। কিন্তু আচার্য শঙ্করের যে ভাষ্য, এটা আমাদের শঙ্করাচার্যের ভাষ্য নিয়ে আলোচনার জায়গা নয়, কিন্তু তবুও বলি যে এর যে কন্টিনিউইটি, এর যে পারম্পর্য, আপনি একটা খুঁত কোথাও বের করতে পারবেন না এরকমভাবে। আপনি যদি যুক্তি গ্রাহ্যভাবে কথা বলেন, তাহলে এখানে কত খুঁত বের করা খুব শক্ত, প্রায় দুঃসাধ্য। এই জন্য বলছেন প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, শ্রুতি যে মুখ্যার্থ কহে সেই সে প্রমাণ। শঙ্করাচার্যের ভাষ্যের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যারা পড়েছেন তারা জানেন, শঙ্করাচার্য যখন বলবেন সেখানে কিন্তু বারবার শঙ্করাচার্য বলছেন আমি কিন্তু আমার নিজের কথা বলছি না, শ্রুতি যে কথা বলেছেন আমি সেইটাই বলছি, শ্রুতি এইটি বলতে চেয়েছেন। এবং শ্রুতি যে এইটি বলতে চেয়েছেন এটি যখন আচার্য শঙ্কর বলবেন, তখন তিনি পর পর কতগুলি তার সাপোর্টিং রেফারেন্স দেবেন। প্রথম তিনি রেফারেন্স দেবেন শ্রুতি থেকে, যেটি চৈতন্য মহাপ্রভু বলছেন প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান। আপনি আপনার একটা কথা বললেন, তার প্রমাণস্বরূপ আপনাকে উপনিষদ থেকেই একটি উদাহরণ দিতে হবে, যে উপনিষদে দেখো অমুক উপনিষদে অমুক মন্ত্রে এই কথাটার সমর্থন রয়েছে। উপনিষদের প্রমাণ হচ্ছে প্রধান প্রমাণ। যদি উপনিষদের সাপোর্টিং প্রমাণ পাওয়া না যায়, শ্রুতি প্রমাণ না পাওয়া যায়, তখন স্মৃতির আশ্রয় নিতে হবে। স্মৃতি মানে ভগবদ্গীতা, স্মৃতি মানে ভগবদ্গীতা, ভগবদ্গীতার সাপোর্টে তখন এই তার প্রামাণ্য প্রমাণিত হবে, প্রামাণ্য নির্ধারিত হবে। অনেক সময় আচার্য শঙ্কর করেছেন শ্রুতি থেকেও প্রমাণ দিয়েছেন, আবার স্মৃতি থেকেও প্রমাণ দিয়েছেন। প্রথমে তিনি শ্রুতি বাক্য উদ্ধৃত করেছেন, তারপরে তিনি স্মৃতিশাস্ত্র থেকে অর্থাৎ ভগবদ্গীতা থেকে উদ্ধৃত করেছেন। যখন শ্রুতি এবং স্মৃতি দুটির কোথাও থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে না, তখন আচার্য শঙ্কর কোথাও কোথাও পুরাণ থেকেও প্রমাণ দিয়েছেন। যেমন লিঙ্গ পুরাণ থেকে, যেমন নৃসিংহতাপনী উপনিষদ, নৃসিংহতাপনী তো উপনিষদ, আমাদের অন্যান্য আরও বেশ কিছু, স্কন্দ পুরাণ, বায়ু পুরাণ থেকে দিয়েছেন, বায়ু পুরাণ থেকে তিনি দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন এইটা। কিন্তু প্রথমে আমাকে দেখতে হবে যে আমার সাপোর্ট হিসাবে উপনিষদ থেকে কোনো সমর্থন পাওয়া যাচ্ছে কিনা। উপনিষদের সমর্থন হচ্ছে সবচেয়ে বড় সমর্থন। কেন? উপনিষদ হচ্ছে শ্রুতিবাক্য। স্বামীজি বলছেন শ্রুতি এবং স্মৃতির মধ্যে যদি কখনো দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে শ্রুতির বাক্যকেই প্রামাণ্য হিসাবে ধরতে হবে। শ্রুতি যেন সুপ্রিম কোর্ট, আর স্মৃতি যেন হাইকোর্ট। হাইকোর্টের রুলিং আর সুপ্রিম কোর্টের রুলিংয়ের যদি আসে, কোনো বিরোধিতা আসে, তাহলে তখন সুপ্রিম কোর্টেকেই প্রামাণ্য বলে ধরতে হবে। শ্রুতি যে মুখ্যার্থ কহে সেই সে প্রমাণ, প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান। শ্রুতি হচ্ছে শ্রুতিবাক্য, কিন্তু আপনি একটা এমন বক্তব্য বলে যাচ্ছি, আগাগোড়া তার সাপোর্ট দিচ্ছি পুরাণ থেকে। দ্বৈতবাদী দর্শনগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শ্রুতি প্রমাণের সাপোর্ট খুব কম, প্রায় নেই বললেই চলে।
সমস্ত হচ্ছে এই পুরাণ ওই পুরাণ, এবং সেগুলি কখনো মহাপুরাণ নয়, উপপুরাণ থেকে, উপপুরাণগুলো থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ব্যাসের সূত্রের অর্থ সূর্যের কিরণ সকল্পিত ভাষ্য মেঘে করে আচ্ছাদন। বলছেন ব্যাসদেবের যে সূত্র, সেই সূত্র যেন সূর্যের কিরণ, সূর্যের কিরণকে প্রকাশ করবার জন্য অন্য কোনো আশ্রয়ের, অন্য কোনো কিছুর আশ্রয় নিতে হয় না। সূর্য সপ্রকাশ, সেলফ লুমিনাস, সেলফ এফালজেন্ট। বলছেন সেই যে সপ্রকাশ সূর্য অর্থাৎ ব্যাসদেবের সূত্র, সেইগুলোকে তুমি নিজের ভাষ্য কল্পনা করে তার অর্থ তুমি ঢেকে দেওয়ার চেষ্টা করছো। এ খুব বড় অ্যালিগেশন একদম। চৈতন্য মহাপ্রভু বাসুদেব সার্বভৌমকে মুখের ওপর বলছেন যে তুমি ব্যাসদেবের যে সূত্রের অর্থ যেটি স্বয়ং প্রকাশিত, সেইটাকে তুমি টেক্সট টর্চার করছো, নিজের মতো করে তার অর্থ কল্পনা করছো। বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। বলছেন যে বেদ পুরাণে এই ব্রহ্মবস্তু নিরূপিত হয়েছেন, বেদেও হয়েছে, পুরাণেও হয়েছে। বেদে, এখানে বেদ অর্থে উপনিষদ ধরতে হবে। বেদের যে জ্ঞানকাণ্ড, সেই জ্ঞানকাণ্ডকে ধরতে হবে। বেদে ব্রহ্মকে নিরূপণ করবার জন্য দুটি লক্ষণার কথা বলা হয়েছে, একটি তটস্থ লক্ষণ আর একটি স্বরূপ লক্ষণ। তটস্থ লক্ষণ মানে হচ্ছে আপনি এখানে আমরা গঙ্গার ধারে থাকি, দূর থেকে কেউ কখনো এরকম এই গঙ্গার দেশে আসেনি, এসে বলছে আচ্ছা তোরা যে বলছিলি তোদের বাড়ি গঙ্গার খুব কাছে, কই এখানে গঙ্গা তো দেখতে পাচ্ছি না। ছাদে নিয়ে গেলেন, কই ছাদেও চারপাশে গিয়ে কোথাও গঙ্গা দেখা যাচ্ছে না। বলছে ওই যে দূরে দেখতে পাচ্ছিস ওই যে তাল গাছটা, ওই গঙ্গা। তাল গাছটা তো গঙ্গা হতে পারে না। এখানে কি বুঝতে হবে, তাল গাছটা যেখানে, ওর তলা দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে না, তাল গাছটাকে দেখা যাচ্ছে, তাল গাছটি তটে রয়েছে। এটি এইভাবে যে দেখালাম, এটি হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ। যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যত্র জাতানি জীবন্তি, যৎ প্রয়ন্তি অভিসংবিশন্তি তৎ ব্রহ্ম। যেখান থেকে এই সমস্ত ভূত সমূহ, এই জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে আমরা সব আসছি, জীব জগৎ আসছে। সেই গরমের দিনে ছাদে খোলা আকাশে দিকে চেয়ে, ছাদে যদি শুয়ে আমি খোলা আকাশের দিকে চেয়ে থাকি, সারা আকাশ জুড়ে নক্ষত্র ঝলমল ঝলমল করছে। তখন যদি একটু আমার এই ঔৎসুক্য আসে, আচ্ছা এই বিরাট মহাকাশ, এত নক্ষত্র কে সৃষ্টি করেছেন, এ স্রষ্টাকে, অটোমেটিক্যালি আমি এই ব্রহ্মেতে গিয়ে পৌঁছাবো। পরমেশ্বর, পরমাত্মা, ভগবান, ঈশ্বর যাই বলি না কেন, সেখানে গিয়ে পৌঁছাবো। এর স্রষ্টা তো একজন কেউ আছেন। এত বিরাট মহাকাশ, এত গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ, এর স্রষ্টাকে এইটা কল্পনা করতে গিয়ে, অনুসন্ধান করতে গিয়ে, ওই যে পরমাত্মায় গিয়ে পৌঁছাচ্ছি, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে তটস্থ লক্ষণ। আর স্বরূপ লক্ষণ হচ্ছে ডাইরেক্টলি বলা হচ্ছে ব্রহ্ম এইরকম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, ব্রহ্ম সৎস্বরূপ, ব্রহ্ম চৈতন্য স্বরূপ, ব্রহ্ম হচ্ছেন পরমানন্দ স্বরূপ। ডাইরেক্টলি একবারে তার স্বরূপ বলবার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। এই বলছেন সেই ব্রহ্ম বৃহৎ বস্তু। ব্রহ্মের সংজ্ঞা দিতে গিয়ে বলা হচ্ছে যে যিনি নিজে শুধু বৃহৎ তাই নন, অপরকেও বৃহৎ করে দিতে পারেন, তিনি সর্ববৃহৎ। তিনি 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 সর্ববৃহৎ মানেটা কি? তিনি একমাত্র সত্তা, তিনি ব্যতীত আর বাকি যা কিছু দেখছি সব তাতে আরোপিত উপাধি মাত্র, নাম রূপ ইত্যাদি তাতে আরোপিত উপাধি মাত্র। তিনি সব কিছুকে, নিজে শুধু বড় নন, সব কিছুকে বড় করে দিন, বৃহত্বাৎ বৃন্ধনত্বাৎ ইত্যাদি ইত্যাদি আছে। হ্যাঁ,
সোর্সটা মানে কিরকম জানেন তো? যেমনভাবে দুধ থেকে দই সৃষ্টি হচ্ছে, এই রকম সৃষ্টি কিন্তু নয়। তাহলে সৃষ্টিটা কিরকম? যেমন দড়ি থেকে সাপ সৃষ্টি হচ্ছে। আলো আঁধারি রাস্তা, আপনি দেখেই সাপ বলে লাফিয়ে উঠলেন, রজ্জুতে সর্বভ্রম হলো। এখানে কিন্তু যতক্ষণ আপনি সাপ দেখছেন ততক্ষণ সাপটি সত্য। যতক্ষণ সাপ দেখছেন, সাপটি একটি নাম, এটি হচ্ছে বোড়া সাপ, একটি রূপ, কিলবিল করছে, যেন কিলবিল করছে, ক্রিয়া, এই সবটি কিন্তু আরোপিত। যখন জোরালো আলো আনা হবে, দেখা যাবে সাপ কোথায়? দড়ি একমাত্র আছে। তার মানে কি সাপ, দড়িটা সত্যি সত্যি সাপ হয়ে গিয়েছিল? তার মানে দুটো থিওরি আমরা পাচ্ছি, একটিকে বলে পরিণামবাদ আর একটিকে বলে বিবর্তবাদ। পরিণাম হচ্ছে দুধ ছিল, দই হয়ে গেল, আপনি ওই দইটাকে আবার দুধে পরিণত করতে পারবেন না, এটি হচ্ছে পরিণাম, অ্যাকচুয়াল মডিফিকেশন, রিয়েল মডিফিকেশন। আর দড়ি ছিল, রজ্জু ছিল, তাকে সাপ দর্শন করলাম, এটাকে বলে অ্যাপারেন্ট মডিফিকেশন, বিবর্ত। যেন ওটি পরিণামগ্রস্ত হয়েছে, কিন্তু বস্তুত কোনো পরিণাম হয়নি। দড়ি কখনো সাপ হয়ে যায়নি। দড়ি যখন সাপ দেখছি তখনও দড়ি দড়ি, আর যখন দড়ি দেখছি তখনও দড়ি দড়ি। আপনি প্রশ্নটা করতে পারবেন না যে সাপটা তাহলে এলো কোথা থেকে, এটা একটা মূর্খের প্রশ্ন। যেটা ছিলই না সেটা এলো থেকে, তার প্রশ্ন। বা সাপটা পালিয়ে গেল কোথায়? সেই আমাদের একজন গল্প এটা, যে সাধু সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে উত্তরাখণ্ডে কৈলাস মঠে সন্ন্যাসী হয়েছিল। তো তার দাদা তাকে, তার মা বাবা পাঠালো এই ছেলের ভাইকে ফিরিয়ে আন। দাদা গেল, গিয়ে দেখছে একদম কলকল করে বয়ে যাচ্ছে এ নদী, অলকানন্দ, এই গঙ্গা, আর আশ্রম, খুব সাত্ত্বিক পরিবেশ, সকালবেলা মঙ্গল আরতি, তারপর শাস্ত্রপাঠ, হ্যাঁ, তারপর একটু নাস্তা হলো, হ্যাঁ, এইসব জপ ধ্যান। বলছে বা ভাই তো ভালো পথেই এসছে, খামোকাকে নিয়ে যাব কেন? ওরা সব, আমি সাধু বাবা বলেনি, বলছে আমি এখানে কয়েকদিন থেকে যাই। ওখানকার এরা বললো তুমি 3 দিন থেকে যাও। 3 দিন থেকে তারপর ভাইকে খুব আশীর্বাদ করে টরে তুই ভালো পথেই এসছিস করে ফিরে এলেন বাড়িতে। বাড়িতে আসার পর বাবা মা জিজ্ঞেস করছে যে কিরে ভাইকে কেমন দেখলি? বলছে খুব ভালো আছে জানো তো, বলে পুরো রুটিনটা বললো, কখন ওঠে, কখন মঙ্গল আরতি হয়, সব রুটিন বলে তারপর বললো তোদের সব ঠিক আছে, একটা শুধু দেখলাম ওদের একটা সমস্যা আছে, ওরা সকালবেলা ঠিক ওই নাস্তার পর 7:30 8টা নাগাদ ঘন্টা পড়ে যায়, আর সব মোটা মোটা বই হাতে সব এখানে পড়তে বসে যায়। আমিও কয়েকদিন ওদের ক্লাসে গিয়ে বসলাম, তা ওদের আশ্রমে একটা সাপ ঢুকে পড়েছে। এখন ওদের প্রত্যেক দিন ওই আলোচনা চলছে, ওটা দড়ি ছিল না সাপ ছিল, এই আলোচনা ওদের চলছে। ওইটাই একটা শুধু ওদের সমস্যা এখন রয়েছে, ওটা সমাধান হয়ে গেলে ব্যাস সব ঠিকঠাক আছে। তা এইটাই যে রজ্জু সর্প না, এটা মানে আমরা, এটা সাংঘাতিক একটা উপমা, সাংঘাতিক, যেটা নেই অথচ তার প্রতীতি হচ্ছে, এবং যতক্ষণ প্রতীতি হচ্ছে সেই জন্য ততক্ষণ সেটা কিন্তু সত্য। আপনি যে যার বুক ধর করছে, সত্য মনে করছে বলেই ধর করছে, ওই জন্য সৎ ততক্ষণ। আবার যখন বড় আলো আনা হবে, আমি দেখবো যে ওটা দড়ি, আমি কি বোকা, তখন ওইটার সাপ নেই, তখন আর সাপ নেই, সাপ পালিয়ে গেছেও বলতে পারবো না। কেন? যেটা ছিল না তার ক্ষেত্রে, যেটা ছিল তারই পালাবার প্রসঙ্গ ওঠে, যেটা ছিল না তার পালানোর প্রসঙ্গ কোথায় ওঠে? সুতরাং সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়, এটা সৎও বটে অসৎও বটে, সৎ নয়ও বটে অসৎ নয়ও বটে, এটা যে কি অনির্বচনীয় বলে বলা যাবে না। যতক্ষণ আছে ততক্ষণ আছে, যখন নেই তখন নেই, যখন নেই তখন আমার বোধ হবে এটা কোনো কালেই ছিল না, এটা কোনো কালেই ছিল না। তা
এই সেই ব্রহ্ম, বৃহৎ বস্তু, ঈশ্বর লক্ষণ, ঈশ্বরের গুণ সমস্ত এই ব্রহ্মে রয়েছে। এই গুণ সম্পন্ন, সর্বৈশ্বর্যপূর্ণ, পরিপূর্ণ স্বয়ং ভগবান, সরৈশ্বর্যপূর্ণ তিনি ভগবান, এই ঈশ্বর। তাঁরে নিরাকার করি করহ ব্যাখ্যানে এইখানটায় মহাপ্রভু বললেন যে তুমি কন্টিনিউয়াসলি তাকে নিরাকার নিরাকার এইটা করে যাচ্ছ, এই ব্রহ্মবস্তুকে নিরাকার তুমি বলে যাচ্ছ। নির্বিশেষ তাঁরে কহে যেই শ্রুতিগণ প্রাকৃত নিষেধী অপ্রাকৃত করয়ে স্থাপন। বলছেন যে তাকে তুমি এই নিরাকার, তিনি নিরাকার, এইরকমভাবে নিরাকার নির্গুণ বলে বলছো। শ্রুতিতেও বলা আছে, শ্রুতিতেও নিরাকার নির্গুণ করে বলা আছে, কিন্তু তার তুমি যেভাবে তার নিরাকার নির্গুণের অর্থ করছো সেইটার অর্থ সেই রকম নয়। সেইটার অর্থ আসলে তিনি যে কি মুখে বলা যাবে না। যদি আমি তাকে বলি যে তিনি হচ্ছেন নির্গুণ এবং নিরাকার, তাহলে সেটা কন্ডিশনাল হয়ে যায়, শর্তাধীন হয়ে যান। ভগবান আর শর্ত নিরপেক্ষ থাকেন না। তাকে আমার বেঁধে দেওয়া শর্তের মধ্যে থেকে তাকে অবস্থান করতে, মানে ভগবান কত মোটা হবেন, কত বেঁটে হবেন, কত লম্বা হবেন, সেটা আমি সব ঠিক করে দেবো, সেই অনুযায়ী ভগবান হবেন, লক্ষণ হবে। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়ে, সেই ব্রহ্মে পুনরূপী হয়ে যায় লয়। আমাদের এতেও ওই বললাম না, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যত্র জাতানি জীবন্তি সৃষ্টি স্থিতি বিনাশানা। পুরাণেও তাই বলেছে, জন্মাদ্যশ্চ যতঃ অন্ময়াৎ ইতরশ্চ অর্থেষু অভিজ্ঞ স্মরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ তেজো বারিমৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গো মৃষা ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। এটি শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে এটি। ওখানেও বলা হচ্ছে, পুরাণেও বলা হচ্ছে জন্মাদি অস্য যতঃ। এই অস্য মানে এই জগতের, এই জীব জগতের জন্মা শুধু জন্ম নয়, জন্মাদি অর্থাৎ জন্ম, স্থিতি এবং লয়। যতঃ যেখান থেকে, এই জীব জগতের জন্ম, সৃষ্টি, স্থিতি, লয় যেখান থেকে, তিনি হচ্ছেন এই ব্রহ্ম। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীব, ব্রহ্মেতেই তার স্থিতি, ব্রহ্মেতেই জন্ম। যেমন সর্পটা, এই যে সর্পটাকে আমি দেখেছিলাম, সেই সর্পের জন্ম যদি দড়ি না থাকতো, একদম প্লেন মেঝে, একটা কিছু থাকতে হবে, আশ্রয় একটা থাকতে হবে। সেটা দড়ি হতে পারে, ফাটল হতে পারে, জলের রেখা হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু আশ্রয় একটা থাকতে হবে। কোনো আশ্রয় নেই, একদম পরিষ্কার চকচকে মার্বেল মেঝে, কিন্তু আমি সাপ দেখছি, তার মানে ডাক্তার দেখাতে হবে, কিন্তু যদি সাপ আমি দেখি, তার আশ্রয় একটা থাকতেই হবে। সেই রকম এই যে আমরা এই জগৎ দেখছি, এই জগৎটাও হচ্ছে সর্প যেমন রজ্জুর বিবর্ত, রজ্জু যেমন সর্পের আশ্রয়, সর্প যেমন রজ্জুতেই স্থিত, একইভাবে এই জগৎও হচ্ছে ব্রহ্মেই স্থিত, ব্রহ্ম থেকেই উদ্ভূত। আবার যখন বড় আলো আনা হবে, অর্থাৎ আত্মজ্ঞান হবে, তখন সেই ব্রহ্মেই বিলীন হয়ে যাবে, লয় পেয়ে যাবে। তার মানে এই যে আমরা মনে করি জগৎ লয় পেয়ে গেল মানে তখন ধুলো উঠতে থাকবে, এরকম কিন্তু নয়। সাপ যখন দড়িতে লয় পেয়ে যায়, তখন কি ধুলো উঠতে থাকে? এইটা কিন্তু বেদান্তের একদম বেসিক তত্ত্ব, একেবারে অদ্বৈত বেদান্তের বেসিক তত্ত্ব। আমরা এখানে ঘটনাক্রমে আলোচনা করলাম এটা। এইটি কিন্তু মানে কন্টিনিউয়াসলি শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন করতে হয়। এই এক কথায় মানে ছোট্ট করে বেদান্ত, অদ্বৈত বেদান্ত হচ্ছে এইটি কিন্তু যতক্ষণ একজন না নির্বাসনা হচ্ছে, সম্পূর্ণভাবে নির্বাসনা হচ্ছে, সে ধারণা করতে পারবে না। ওই ক্ষণিক শুনলাম, আবার জগতে, হ্যাঁ সব তো বুঝলাম, কিন্তু বলে আবার জগৎ টানতে থাকবে। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়, সেই ব্রহ্মে পুনরূপী হয়ে যায় লয়।
অপাদান করণাধিকরণ কারক তিন, ভগবানের সবিশেষ এই তিন চিহ্ন। ব্রহ্ম ভগবান বহু হইতে যবে কইল মন, প্রাকৃত শক্তিতে তবে কইল বিলোপন। বলছেন যে ব্রহ্ম তিনি একা ছিলেন, তিনিই একমাত্র সত্তা ছিলেন, কিন্তু তার খুব অরুচি এসে গিয়েছিল, বড্ড একা একা লাগে, একঘেয়ে লাগছিল। সেই রবীন্দ্রনাথের কবিতা আছে, যখন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা, তখন তোমার কারো লাগি ছিল না পথ চাওয়া, ওপার হতে এপার হতে, আমার একটা দুটো শব্দ এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, এপার হতে ওপার বেয়ে বয়নি ধেয়ে বাঁধন ছেঁড়া কাঁদন ভরা হাওয়া, আমি এলেম ভাঙল তোমার ঘুম, ছন্দে ছন্দে ফুটলো আলোর আনন্দ কুসুম, আমি এলেম তাই তো তুমি এলে, আমার পরশ পেয়ে আপন পরশ পেলে। তিনি একা ছিলেন, তিনি ইচ্ছা করলেন একোহম বহুশ্যাম, আমি এক আছি, আমি বহু হব। ভগবান বহু হইতে যবে কইল মন, প্রাকৃত শক্তিতে তবে কইল বিলোকন, সেকালে নাহিক জন্মে প্রাকৃত মন নয়ন, অতএব অপ্রাকৃত ব্রহ্মের নেত্রমন। তিনি বহু হচ্ছেন, বহু হচ্ছেন কিসের সহায়ে বহু হচ্ছেন? তার কেবলমাত্র আমি বহু হব এই তার ইচ্ছাটাই যথেষ্ট। তাকে বহু হওয়ার জন্যে স্টোন চিপের অর্ডার দিলেন, সিমেন্টের অর্ডার দিলেন, করে বহু হচ্ছেন, এরম করার কোনো দরকার নেই। তার ইচ্ছাটাই তার ক্রিয়া। কেন? তিনি জ্ঞান শক্তি সম্পন্ন, তিনি ইচ্ছা শক্তি সম্পন্ন, তিনি ক্রিয়া শক্তি সম্পন্ন। তার ইচ্ছাটাই তার ক্রিয়া। ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ। এরপরের দিন আমরা পড়ব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।